আসসালামু আলাইকুম। রোজার মাস চলছে, আবার ইদানিং ভালোই গরম পড়ছে। তাই এই গরমে কলিজা ঠান্ডা করার মতো একটি ডেজার্ট তৈরি করে দেখাবো আপনাদের। এই ডেজার্টটি ইফতারের জন্য বেস্ট হবে। খুবই হেলদি আর এনার্জেটিক একটা ডেজার্ট। আজকে তৈরি করে দেখাবো কোনো রকম ডিম ছাড়া এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে মিল্ক পুডিং অথবা মালাই পুডিং। এই পুডিংটা ঠান্ডা ঠান্ডা খেতে দারুণ লাগে আর তৈরি করা একেবারেই সহজ। মাত্র কয়েকটি উপকরণ দিয়ে এই পুডিং তৈরি করা যায়। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে পুডিং তৈরি করার জন্য আমি একটি প্যানের ভিতরে 1 কাপ পরিমাপ পানি নিয়েছি। তারপর 1 প্যাকেট গুঁড়া দুধ কেটে সম্পূর্ণটা ঠান্ডা পানির ভিতরে দিয়ে গুলিয়ে নিব। অবশ্যই ঠান্ডা পানির ভিতরে দেওয়ার চেষ্টা করবেন, গরম পানিতে দিলে দলা দলা পেকে যাবে। তারপর আমি 1 কাপের অর্ধেক চিনি দিয়ে দিলাম, কারণ পুডিংয়ে বেশি মিষ্টি ভালো লাগে না। এখন চিনিগুলো ভালো করে মিশিয়ে নিব। 1 চা চামচের মতো আগার আগার পাউডার দিয়ে দিলাম। তারপর দুধের সাথে ভালো করে মিশিয়ে নিব, যাতে দলা পেকে না থাকে। আর এখানে আমি 2 চা চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আমি কিন্তু চুলাটা ওপেন করি নাই। এখন সবকিছু ঠান্ডা অবস্থায় ভালো করে মিশিয়ে নিব। তারপর এখানে আমি 1/2 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। আপনারা চাইলে অরেঞ্জ ফুড কালারটাও ব্যবহার করতে পারেন। সবকিছু মিশানোর পরে আমি চুলাটা ওপেন করে দিব। চুলাটা ওপেন করার পরে অনবরত নাড়তে থাকতে হবে, না হলে দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করা হয়েছে, তার জন্য দলা পেকে যাওয়ার সম্ভাবনা আছে। আপনারা চাইলে এখানে গরুর তরল দুধটা ব্যবহার করতে পারেন। আমি আজকে শুধু প্যাকেটের গুঁড়া দুধ দিয়ে করে দেখাচ্ছি। এইভাবে অনবরত নাড়তে হবে, না হলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখেন দুধটা অনেকটা ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিব। তারপর কিছুটা সময় ঠান্ডা করে নিব। এখন আমি একটি পাত্রের ভিতরে ঢেলে নিব। আপনারা যে কোনো পাত্রের ভিতরে এই পুডিংটা সেট করতে পারেন। এখন একটি ঢাকনা দিয়ে মুখটা ঢেকে দিব। এখন ফ্রিজে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। 1 ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে নিলাম। দেখুন পুডিংটা একদম পারফেক্টভাবে জমে গেছে। কোনো পানি পানি ভাব নেই, আর এত স্মুথ হয়েছে। এখন আমি একটি পাত্রের ভিতরে ঢেলে নিব। দেখতে পাচ্ছেন কতটা তুলতুলে নরম হয়েছে। এখন আমি উপর দিয়ে কিছুটা গুঁড়া দুধ দিয়ে দেব। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এখন আমি একটি ছুরির সাহায্যে কেটে দেখাচ্ছি। মাশাআল্লাহ, দেখেন কতটা সুন্দর হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে খেতে কতটা মজা হবে। দেখতে পাচ্ছেন পুডিংটা কত বেশি সফট হয়েছে, আর এটা মুখে দিলে মিলিয়ে যাবে। এই রমজান মাসে ইফতারির টেবিলে এরকম একটি ডেজার্ট আইটেম থাকলে আর কিছু লাগেই না। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, ইনশাআল্লাহ আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। শুধুমাত্র আপনাদের জন্য এই রেসিপিটি খুব সহজ করে দেখিয়েছি। আর এই ডেজার্ট আইটেমটি তৈরি করতে খুবই অল্প সময় লাগে। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনি পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।